চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকে আমি চলে এসেছি সুজির অসাধারণ একটা সন্ধ্যেবেলা স্ন্যাক্সের রেসিপি নিয়ে, খুবই মুচমুচে এবং খুবই খেতে সুস্বাদু। তো চলো দেখে নেওয়া যাক এর জন্য কী করতে হবে। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই নিয়ে নিয়েছি কিছুটা জলটা গরম হতে দিয়েছি। জলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো 1 চামচ নুন। এরপরে নুনটার সাথে জলটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের বাটির 1 বাটি সুজিটাই কিন্তু আজকের আমাদের এই রেসিপির মূল উপকরণ। এরপর সুজিটার সাথে জলটাকে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে একদম ঘন করে নেব। এই যে দেখো মোটামুটি ঘন হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্ম্যাশড করে রাখা আলু, অর্থাৎ আলুটাকে সেদ্ধ করে নিয়ে হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নিয়েছি, সেই আলুটা এখানে দিয়ে দিলাম। এরপর এই আলুটার সাথে সুজিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে এটাকে মেশাতে হবে এইভাবে, এবং দেখো এটা কতটা ঘন হয়ে এসেছে। এরপর এখানে দিয়ে দেব 1 চামচ মতো চিলি ফ্লেক্স, এটা ঝালের জন্য দেওয়া। এরপর দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস, তোমরা এখানে চাইলে চাট মশলাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর দিয়ে দিচ্ছি আদা, একদম ছোট্ট ছোট্ট করে আদা কুচিয়ে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। এরপর খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে আরও একবার এখানে মিশিয়ে নিচ্ছি। এটাকে বেশ কিছুক্ষণ ধরে এরপর এইভাবে মেশাতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরেটা ভাজা ছিল এবং তারপর এটাকে গুঁড়িয়ে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। এটা দিলে খুব সুন্দর, খুব সুস্বাদু হয় জিনিসটা। এরপর এটাকে তুলে নিয়েছি, 1 থেকে 2 মিনিট নাড়ানোর পর এটাকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর এটা ঠান্ডা হয়ে এলে এটাতে দিয়ে দেবো 1 চামচ মতো বেসন। এরপর এই বেসনটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই যে দেখো একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর হাতে একটু ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়ে এইভাবে একটু একটু করে অল্প অল্প নিয়ে এটাকে এভাবে শেপ দেব। প্রথমে দেখো গোল করে নিয়েছি, তারপর এটাকে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিলাম। এইভাবেই প্রত্যেকটাকে শেপ দিয়ে নিতে হবে। আরও কয়েকটা দেখিয়ে দিই তোমাদের একই রকমভাবে। তোমরা চাইলে এখানে সাইজগুলোর থেকে বড়ও করতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে প্রত্যেকটাকে শেপ দিয়ে নেব এবং শেষে এই যে দেখো আমাদের মোটামুটি বেশ কয়েকটা শেপ দিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। এই তেলটা গরম হতে হবে। তেলটা গরম হয়ে এলেই এই যে তৈরি করেছিলাম আমরা ঠিক চপের মতো দেখতে, আর সেগুলোকেই দিয়ে দিচ্ছি, তেলে ছেড়ে দেব এবং এটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। প্রথমে বেশ কয়েকটা ছেড়ে দিলাম তেলে। এরপর এটা প্রথমে উল্টো দিকটা ভাজা হতে হবে, তারপর উল্টো দিকটা হালকা ভাজা হয়ে এলে এভাবে এটাকে উল্টে দেব। আর এটাকে কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে। এটা ভাজতে একটু সময় লাগবে। খুবই কম উপকরণ দিয়ে তৈরি একটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স, অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করছি ভালো লাগবে এবং খুবই কম সময়ে তৈরি হয়ে যাবে এটা। তো এই যে দেখো লাল লাল হয়ে এসেছে, এরকম লাল লাল হয়ে এলে এগুলোকে তুলে নেব। আর এটার ভেতরটা কিন্তু একদম মুচমুচে হবে না, ভেতরটা একটু নরম থাকবে, তো সেটাই খেতে ভালো লাগবে। তবে দেখতে হবে ওপরটা যেন একদম মুচমুচে হয়ে যায়। এরপর আরও কয়েকটা ছেড়ে দিলাম এখানে তেলে। ঠিক একইভাবে এগুলো ভেজে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে সুজি দিয়ে তৈরি সন্ধ্যেবেলা স্ন্যাক্স। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও।